আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে পর্বে আমাদের যে টেস্টিমোনিয়াল সেকশনটা ওইটা আমরা ডায়নাম করে ফেলবো। তো চলুন শুরু করা যাক। তো সেকশন টাইটেল ইতিমধ্যে আমাদের ডায়নাম করা আছে, তো আমাদের এই পার্টে ডায়নাম করতে হবে। তো আমরা এখানে অপশন সহ দিব যে হ্যাঁ কতগুলো আইটেম আসবে, ডট হবে কিনা বা কোন স্টিল হবে, আমরা সবগুলো চেক করে দিব। তো চলুন শুরু করা যাক। তো যেহেতু এটা টেস্টিমোনিয়াল, আমরা টেস্টিমোনিয়াল আমরা যত হয়ে যায় আমরা দিয়ে দিই, রিভিউ দিয়ে দিই, রিভিউস উইজেট। ওকে, তাহলে আমরা একটা কাজ করি। আমরা যেহেতু আমাদের রিপিটার লাগবে, তো আমরা রিপিটার কোন জায়গায় ইউজ করছিলাম, আমরা লাস্ট টাইম আমরা টাইমলাইন ইউজ করছিলাম, আমরা ওইটা কপি করতে পারি। কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দিব, আর নামটা দিয়ে দিয়ে আমরা কী দেওয়া যায়, যেমন রিভিউস উইজেট ডট পিএইচপি WIDGET। তো আমাদের টাইমলাইন প্রয়োজন নেই, আমরা এখানে গিয়ে আমরা এখানে জাস্ট এখানে বসাবো টাইমলাইন ছিল, আমরা দিব রিভিউস উইজেট দিলাম। আর এখান থেকে আমরা এটাকে লিঙ্ক করে দিব, মানে ফাইলটা লোড করবো এই জায়গা থেকে। ওকে, তো এখানে কাজ শেষ আমাদের। আপাতত আমরা এখানে ব্যাক করি। তো টাইমলাইনের জায়গায় আমরা কি বসাবো, আমরা চেঞ্জ করে দিয়ে দিই রিভিউস। ওকে, এটা গেল। আর যত জায়গায় আমাদের টাইমলাইন আছে আমরা কি বসাবো, রিভিউস বসাই দিব, মানে তাতে রিভিউস হবে। তো আমি সবগুলোর সাথে রিপ্লেস হইলাম। ওকে ফাইন। আর এখানে আমাদের রিভিউস থাকলো। কিওয়ার্ডসটা আমরা আটটা দিয়ে দিই, আর টেস্টিমোনিয়াল নাম দিয়ে দিই, কারণ এই নামে অনেকে সার্চ করতে পারে, যাতে খুঁজতে সুবিধা হয়। আচ্ছা, কন্টেন্ট থাকুক আপাতত। আর আমাদের যে ভিতরের পার্টটা, তো আমরা এইখান থেকে আপাতত কমেন্ট করে রাখি। আর আমাদের যে মার্কআপটা আমরা নিয়ে আসতে পারি, এখান থেকে আমি মার্কআপটা নিয়ে আসলাম। আনার পরে আমাদের কোন জায়গাটা লাগবে, আচ্ছা এভাবে নিয়ে আসলে হবে না, আমাদের সরাসরি দিতে হবে। মানে যেহেতু আল কাজও করা হয়েছে, এটা সরাসরি ডাইনাম করা আছে অলরেডি। তো আমাদের এইখান থেকে আমরা যাব সিঙ্গেল প্রাইস, এইটা না, আমাদের টেস্টিমোনিয়াল আল কারসল আমাদের সম্ভবত এইটুকু আমাদের লাগবে। হ্যাঁ, তো আমি এইটা আমি বাদ দিয়ে দিব, এইখানে বসাইলাম। বসানোর পরে আমি একটু অ্যারেঞ্জটা ঠিক করতে পারি। দেওয়ার পরে আমাদের যে এই স্পেসটা তো প্রয়োজন নেই, এখানে দেওয়ার পরে আমি পেজটা একটু রিফ্রেশ দিই। তো আমাদের কী ছিল, টেস্টিমোনিয়াল এই যে রিভিউস উইজেট, এইটা আমি এখানে বসাইলাম। ওকে, আচ্ছা এখানে প্রিভিউটা আসবে না, কারণ আমাদের ইয়াতে লাগবে, কারণ আমরা এখন লোড করি না এখানে। ওকে, এবার আসছে, কাজ করতেছে। ওকে ফাইন। তো আমাদের ইমেজটা লাগবে। তো আমরা একটা কাজ করি, আমাদের যে অ্যাসেট যে ইমেজটা আছে, আচ্ছা আমরা একটা রেখে বাকি বাকি বাদ দিই। আচ্ছা, ইমেজটার দরকার নেই, কারণ আমরা একবারে কাজটা করে ফেলবো। আমাদের এই অবস্থায় আছে। আমরা এখানে পেজটা রিফ্রেশ দিলাম, আর এখানে যে ব্যাকএন্ডে যে কেউ লোড করে, এটা আমরা পাওয়া যাবো, সমস্যা নাই। তাহলে কী ফিল্ড লাগবে, আমরা যদি আমাদের ডেমো দেখা আসি, আমাদের একটা ইমেজ লাগবে, তার কথা লাগবে, অথরের নেম আর অথরের ডেজিগনেশন, মানে মোট 4টা ফিল্ড লাগবে আমাদের। আর যেহেতু আমাদের রিপিটার হবে, আমরা উপর থেকে একদম আসি। তারপর আমরা স্টাইল পার্টে যাব। তো রিভিউস কন্টেন্ট গেল, তাহলে রিভিউস লিস্টটা আসলো। ওকে, তো আমরা এখানে রিভিউস কী দিতে পারি, আমরা ইমেজ দিলাম IMG। আমরা এখানে বসাবো ইমেজ, বসাবো যে লেবেলটা হবে ইমেজ, মানে অথরের যে ইমেজটা আসবে। তো আমাদের ইমেজের যে ইয়াটা ছিল মিডিয়া কন্ট্রোলটা হবে মিডিয়া কন্ট্রোল, এটা এখানে বসাবো। তো আমরা এইখান থেকে জাস্ট নিলাম, জাস্ট টাইপ আর ডিফল্টটা নিয়ে নিই আমরা। তো আমরা কোথায় বসাবো, টাইপটা আমরা এইখানে বসাইলাম। তাহলে আমার ইমেজ পার্টটা হইলো। তারপরে হবে আর অথর কি বলছে, ডেসক্রিপশন দিলাম, এখানে দিলাম যে ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখানে হবে টেক্সট এরিয়া দিলাম। তারপর হবে রিভিউ অথর নেম, তো এটা হবে এখানে নেম। তো নেমটা আমাদের কি হবে, আমাদের একটা টেক্সট হবে। তারপর কি হবে, অথরের নেমটা হবে, আচ্ছা আমরা এটা ডুপ্লিকেট করে ফেলি। অথরের ডেজিগনেশন, DESG ডেজিগনেশন, আমরা এখানে দিব ডেজিগনেশন। ওকে, এটাও টেক্সট হবে। ওকে, আর ডিফল্ট হবে ইউজার যে নামটা হবে, আচ্ছা DSC, আমরা DSC রাখলাম। রিভিউস ইমেজ, তারপর অথরের নেম, আমরা নাম দিয়েও তাকে ট্র্যাক করব। তো আমরা এখানে বসালাম, আর এইটা এখানে বসাবো। আর ডেমো দিয়ে দিই, আমরা জন ডো দিলাম। এটু করার পরে যদি আমরা পেজটা রিফ্রেশ দিই, খেয়াল করুন আমাদের এইটা আচ্ছা আসে নাই, না আসার কারণটা কি, আমাদের
অথরের নেম, ডিফল্ট টাইটেল ফিল্ড আমরা চেঞ্জ করছি কোন জায়গায়, রিভিউস উইজেট। আচ্ছা আমি এইটুকু একটু চ্যাটে জিজ্ঞেস করি যে আমাদের সমস্যাটা কোন জায়গায়, সে কী বলে। তো আমি এখানে বসলাম, যে ইজি ফুল ইমপ্লিমেন্টেশন। আচ্ছা ইমপ্লিমেন্টেশন দরকার নেই আমাদের আপাতত। আচ্ছা আমরা কি আর কিছু আসলাম কি না যেটা কমপ্লিট করে এরকম কিছু। আচ্ছা আমরা রিভিউস অথর, আচ্ছা রিভিউস টাইটেল আমরা এটা দিয়ে দেখি। আচ্ছা এখানে কোন সমস্যা হতে হয়, রিভিউস টাইটেল ওকে। আচ্ছা আমাদের কী নামে টাইটেল ছিল, রিভিউস ইমেজ, রিভিউস ডেসক্রিপশন, অথর নেম, অথর নেম। এখন পেছে দেখি। আচ্ছা এখানে সমস্যা কোন জায়গায়, আমরা তো রিভিউস তো দিলাম। আচ্ছা রিভিউস টাইটেল কি আর আছে কি না আমাদের, আচ্ছা আর কোথা থেকে আছে আমাদের। আচ্ছা ইউনিট তো আর নেই, ইউনিট তো আমার দুইটাই আছে। রিভিউস টাইটেল ডিফল্ট থাকবে, রিভিউস টাইটেল রিভিউস এটা রিভিউস লিস্ট নিলাম আমরা। আমরা টাইটেলটা অথর নেম নিলাম, তারপরে অথর নেমটা আমরা এটা বসালাম, কপি করলাম, তারপর আমরা নামটা দিলাম। এইটা দিলে সে এখন কাজ করতেছে না কী জন্য, এটা তো সমস্যাটা। আবার আগেরটা কাজ করতেছে আমাদের। রিভিউস লিস্ট, ইমেজ নেম, ডেজিগনেশন। আচ্ছা রিভিউস টাইটেল, ডেজিগনেশন এটা টেক্সট আকারে ছিল আমাদের, এখান থেকে নাম দিচ্ছি আমরা, ইমেজ নিলাম। আচ্ছা যদি আমরা রিভিউস ইমেজ নেই তাহলে কী হয় দেখি আমরা একটু। এটা নেওয়ার পরে পেজটা রিফ্রেশ দিলাম, এখানে ক্লিক করি। আচ্ছা এখানে আবার কাজ করতেছে এটা, কিন্তু যেহেতু একটা অবজেক্ট আসবে এটা। অথর নেম ওকে, নেম নিলাম আমরা, ডেজিগনেশন তো নিলাম। এখন তো আমাদের আইডিতে ইউনিক করা আছে, রিভিউস অথর নেম এই নামে আছে কিনা, আর তো নাই। যদি আমরা ডেজিগনেশন নিয়ে দেখি যে এখান থেকে ডেজিগনেশন নিলাম, এইটা আমাদের নিলাম ডেজিগনেশন। আচ্ছা সমস্যাটা এই জায়গায় করতেছে, এখানে টাইটেল 1 রিভিউস ইমেজ ওকে। আচ্ছা স্লাইডটা কাজ করবে না এখানে অবশ্যই। আচ্ছা রিভিউস টাইটেল ডিফল্ট থাকলো, রিভিউস টাইটেল। আচ্ছা আমরা একটু পরে আসতেছি, আমরা ডাটাগুলো বসায় দিয়ে দিই। তো আমাদের টোটাল কয়টা আছে এখানে, যদি আমরা দেখাচ্ছি আমাদের রিয়েল সাইটে, আমাদের এইটা হবে আমার ডেসক্রিপশন হবে। তো এইখান থেকে কপি করলাম, কপি করার পরে আমরা যে 3টা নিলাম। তো এখানে নাম দিলাম যে সাপোজ ডেসক্রিপশন হবে এইটা, এইটার ডেসক্রিপশন হবে এইটা, আর এইটার ডেসক্রিপশন হবে এইটা। আর এইখান থেকে আমরা ইমেজটা আপ করে ফেলি, আমরা আপলোড ফাইলসে গেলাম। তো আমার ছবিগুলো কোন জায়গায় আছে, ইমেজে যাওয়ার পরে আমাদের কোনগুলো দেওয়া আছে টেস্টিমোনিয়াল, এই 3টা ছবি হবে। তো আমাদের এইটা হবে প্রথম ছবি, এইটা আমি পুশ করলাম। তো আমি নাম দিলাম যে সাপোজ দিলাম যে জন ডু, দিলাম যে আমি ওয়েব ডেভেলপার। তারপর থেকে আমাদের ধরুন যে আমরা দিলাম যে সেকেন্ড ছবিটা আনি, আমরা এখানে দিলাম যে মাইকেল উইক, সিনিয়র ইঞ্জিনিয়ার। আর এখানে দিলাম 3 নম্বরটা আমাদের এই ছবিটা, শাইলা ডু। তো উনি হচ্ছেন প্রজেক্ট ম্যানেজার। ওকে, তো আমরা এইটুকু করলাম, করার পরে আমাদের ডাটাটা এখানে ডাটা হইতেছে না, কারণ আমরা এখানে। আচ্ছা যদি আমরা একটা কাজ করি, রিভিউস টাইটেলটা আমি এখানে দিয়ে দেখি আসে আমাদের। রিফ্রেশ দিলাম, এখানে ক্লিক করলাম। আচ্ছা আমাদের টাইটেলটা সরি টাইটেলটা 1 চলে আসছে আমাদের। আচ্ছা নাম যদি চেঞ্জ করছি আমরা এই জন্য, এখন যদি দিয়ে দেখি আমরা যে জন ডু। আচ্ছা এটা থাকো আপাতত। তারপর হতে হবে আমাদের মাইকেল উইক,
তারপর দিচ্ছিলাম আমরা সালিনা ডু। আচ্ছা এ রেখে আমরা আপাতত। আচ্ছা কাজটা আমরা এখানে করি যাতে আমরা বুঝতে পারি এটা। তা আমরা একটা নিব, আমাদের কী ছিল আমাদের রিভিউস লিস্ট। তো রিভিউ লিস্টটা আমরা বসাবো আমাদের এই জায়গায়। আচ্ছা অলরেডি আছে আমাদের রিভিউস লিস্ট। আচ্ছা এটা গেল। তো আমরা একটু দেখি যে প্রিটেক নিই, তারপরে আমরা একটা পিএইচপি ব্লক নিলাম, প্রিন্টার করলাম, তার মধ্যে বসাবো আমরা রিভিউস লিস্ট। তারপরে আমরা কি করব, এখান থেকে আমরা পেজটা রিফ্রেশ দিই। এখন যে রিভিউ টাইটেল, রিভিউ ইমেজ, তারপর রিভিউ ডেসক্রিপশন, অথর নেম, অথর ডেসক্রিপশন। ওকে আচ্ছা এখানে কোনো একটা সমস্যা হয়েছে আমাদের রিভিউ ডেসক্রিপশন টাইটেল। আচ্ছা টাইটেলটা প্রথম নেওয়া দরকার ছিল আমাদের, এইটা খুব সমস্যা কিনা। রিভিউস লিস্ট, ইমেজ গেল আমাদের, ওকে একটা ফিল্ড, তারপরে ডেসক্রিপশন গেল, তারপর এইটা সমস্যা হচ্ছে আমাদের রিভিউস টাইটেল, এইটা গিয়া ঝামেলা হতেছিল। এইটা টাইটেল তো হবে না, এটা হবে আমাদের ইমেজ, তারপর তার ডেসক্রিপশন, তারপর অথরের সরি আচ্ছা হয়তো এরকম ক্যাশের প্রবলেম করতেছে, এটা অবশ্য ক্যাশ থেকে ঝামেলা করে এটা। রিভিউস টাইটেল, অথর টাইটেল নাম। আচ্ছা এখন দেখি কী আছে আমাদের অথর টাইটেল। আচ্ছা এখানে কিছু আসতেছে না। আচ্ছা সে রিভিউস টাইটেলটা সে নিয়ে এসেছে এখানে, তাহলে এখান থেকে নেওয়ার পরে আমরা যদি এখানে বসে রিভিউস টাইটেল ডিফল্টে, আমরা এখানে ডিফল্টে বসাইলাম। যেহেতু আমরা ডাটাটা বসাই ফেলছি অলরেডি, এই জন্য সমস্যা এটাই এটা। আচ্ছা আমরা আগের মতোই রাখি, হয়তো এটাকে রিজার্ভ কিনা আমি ঠিক শিওর না, এটা তো হওয়ার কথা না অবশ্য। তারপর আমি দেখি আবার টাইটেল গেল, অথর নেম। আচ্ছা এটা আমার সম্ভবত আমার ক্যাশে খুব সমস্যা করতেছে এটা। আচ্ছা আমাদের এলিমেন্টের একটা অপশন ছিল সম্ভবত, সেটিংসে যাই। তারপরে আমাদের এখানে ইন্টিগ্রেশন অ্যাডভান্স, সুইচ এনাবল, আফটার গুগল ফন্ট, লোড ফাংশন সাপোর্ট, জেনারেট ট্র্যাক। ওকে পারফরমেন্সে গেলাম, তারপরে অপটিমাইজ লোড এলিমেন্টের ক্যাশ আমরা ডিজেল করে দিয়ে দিই। সেই চেঞ্জে ক্লিক করি, তারপরে কিছু চেঞ্জ হয় কিনা। ওকে আমাদের আইডি চলে আসছে, জন ডো, ডেজিগনেশন। আচ্ছা দুইটা আসতেছে আমাদের, এইটা টাইটেলটা আসতেছে, নেমটা আসতেছে। আচ্ছা টাইটেল ডেজিগনেশন, আচ্ছা যে হয়তো আমাদের কোনো ইয়াটা কাজ করতেছে, এটা কমপ্লিট করতেছে কোনো একটা জায়গায়। আচ্ছা আমরা এখান থেকে ইয়াটাই নিব, টাইটেলটা নিব আমরা, আর যেহেতু আমরা অথর ডেজিগনেশন ইউজ করি নেই এই জন্য। দেওয়া থেকে রিভিউস লিস্ট, রিভিউ ইমেজ, রিভিউ ডেসক্রিপশন, তারপর রিভিউস টাইটেল, অথর, আমাদের তো ইয়াটা নাই। ওকে টাইটেল ফিল্ডটা, আচ্ছা আমি চেঞ্জ করে এখানে অথর নেম দিয়েছি। আচ্ছা আমরা ওইটা দিয়ে ইউজ করি, অথর নেম দিয়ে। আচ্ছা আমরা এখানে দিলাম, প্রিন্টার করলাম। তো আমাদের একটা ভয়েস লোড চাইতে হবে এখানে, আমাদের তো আর রিভিউস নেইটা প্রয়োজন নেই। তো আমরা কী করবো, আমাদের কোন জায়গায় সিঙ্গেল টেস্টিমোনিয়াল, এখানে একটা ভয়েস লুপ চালাবো। আমরা পিএইচপি ব্লক নিলাম, তারপরে পিএইচপি ব্লকটা শেষ করলাম, তারপরে ফরিস নিব। তো ফরিস নেওয়ার পরে আমরা নিব যে ইয়াটা রিভিউস লিস্ট এস লিস্ট টাকা নিলাম, তারপর পিএইচপি ব্লকটা শেষ করলাম, পিএইচপি ব্লকটা স্টার্ট করলাম। তো আমি এখান থেকে কাট করলাম, কাট করার পরে এখানে বসাই দিব। তো নেওয়ার পরে আমরা কী দিব, এখানে আমাদের কী কী ছিল আমাদের দেখা আছে এখানে। আমাদের রিভিউস ইমেজটা প্রয়োজন হবে, তো আমরা এখান থেকে নিব আমাদের পরিচয়ের মধ্যে রিভিউস ইমেজ ইকুয়াল টু ডলার লিস্ট, তার মধ্যে কী হবে রিভিউস ইমেজ। তো আমি এখানে কয়টা কপি করলাম, তারপরে আমাদের আসবে তার ইউআরএলটা ডেসক্রিপশন। তো আমরা এখান থেকে নিব ইমেজের যে ইউআরএলটা ইউআরএল, আর কী নিতে পারি আমরা অল্টারটা নিয়ে নেব, ইমেজের অল্টার টেকটা, যে অল্টার যদি অল্টার থাকে তাহলে এখানে অল্টারটাও শো করাও। তারপর কী আছে আমাদের ইমেজের ডেসক্রিপশন নিলাম, তারপর কী আছে আমাদের অথর নেম আর ডেজিগনেশন। তো আমরা অথর নেমটা এখানে বসালাম, তারপর এটা এখানে বসাবো,
তারপর কি আছে আমাদের ডেজিগনেশনটা এখানে, তো আমি ডেজিগনেশনটা এখানে বসাইলাম আর এইটা এখানে বসাই দিব। তো এটা তো আমার প্রয়োজন নেই, এটা এখানে বাদ দিয়ে দিব। তো আমরা সিম্পলি আমরা ইকো করবো, পিএইচপি করলাম। তো আমাদের কোন জায়গায়, এইখানে তো হবে না, আমি কী করবো পিএইচপি ইকো ইমেজ এটাই নাম। তো এটা কপি করার পরে আমরা কি করব, এইটা বসাবো আমি এই জায়গার মধ্যে, তারপরে এইখানে বসাবো এইটায়, আর বসাবো এই জায়গায়। তো বসানোর পরে আমাদের কী হবে, ইমেজের অল্টার ট্যাগটা আমরা অল্টারটা বসাবো এইখানে, এখানে তো বসানো হয় নাই, অল্টার জন্য আমরা এখানে বসাবো। তো আমি অল্টার কপি করলাম, কপি করার পরে আমি এখানে বসাই দেবো। তারপরে আমাদের ডেসক্রিপশন বসবে আমাদের ইয়াতে এই জায়গায়। তারপরে আসে আমাদের অথর নেমটা আমরা বসাবো এইখানে। তারপরে আসে অথর ডেজিগনেশন, তো আমরা অথর ডেজিগনেশন এই জায়গায় বসাবো। এইটুকু করার পরে পেজটা রিফ্রেশ দিই, খেয়াল করুন আমাদের চলে আসছে এটা। আচ্ছা, আমাদের এখানে স্টাইল করবো তখন ঠিক হবে, কারণ এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, খেয়াল করুন আমাদের এই যে এই জন্য এটা বাসটি ছিল। তো আমরা এটা ঠিক করবো যাতে ইউজার কালার চেঞ্জ করতে পারে এটা। ওকে ফাইন, তখন আমাদের স্টাইলে আসার কথা। তো আমরা এখানে স্টাইলটা 3 ভাবে ভাগ করবো, ইমেজ, তারপরে ডেসক্রিপশন, তারপরে অথর ইনফো দিয়ে দেবো আমরা, মানে অথর দিয়ে দেবো অথরের, আর এখানে আমরা সেটিংস রাখবো এটা। ওকে, তো আমরা এখানে আসি, আসার পরে আমাদের এখন কাজটা করা, স্টাইল পার্টটা। তো আমরা এখানে কী দিব, রিভিউসের বক্স স্টাইল, আমরা এখানে দিব রিভিউস ইমেজ স্টাইল আইএমজি স্টাইল, আমরা এখানে দিব ইমেজ দিব, ইমেজ থাকলে এখানে। তো ইমেজে কি হবে, যদি ইমেজে বর্ডার, ওকে একটা বর্ডার থাকতে পারে, ইমেজে কোনো প্যাডিং প্রয়োজন নেই, আমরা প্যাডিংটা বাদ দিয়ে দিব। আর ইমেজে একটা রেডিয়াস প্রয়োজন হবে, তাইলে আমরা ইমেজের রিভিউস ইমেজ স্টাইল, তারপর হবে রিভিউস ইমেজের বর্ডার আর রিভিউস ইমেজের রেডিয়াস। তাহলে যদি সে চায় গোল করতে গোল করলো, ওকে এইটা থাকতে পারে। তাহলে ইমেজটা আছে কোন জায়গায়, আমরা একটু ইন্সপেক্ট করে নিয়ে আসি। ইন্সপেক্ট করে আনার পরে এইটা হবে গিয়ে আমাদের সিঙ্গেল টেস্টিমোনিয়াল আইএমজি, সিঙ্গেল টেস্টিমোনিয়াল আইএমজি সিঙ্গেল। তারপরে আমরা একটা কাজ করি, ওইটার আগে আমরা ওই ক্লাসটা অ্যাড করে দিয়ে দিই, তাহলে এটা আর প্রপারলি কাজ, আচ্ছা না এভাবে কাজ করবে না অবশ্য। আগে আমরা টেস্ট করে দেখি যে এই ইমেজটা মানে বোর্ডের এসে কাজ করে কিনা। এখানে কাজ করতেছে না, তো আমরা একটা কাজ করব। তো এইটা বসাবো আমরা এইখানে, যেহেতু এটা আল কার্সল এখানে একটু ঝামেলা করবেই। তো আমরা এখানে এলআইটা নিব, এখানে এলআইটা নেওয়ার পরে নিলাম, আর এখানে আমরা একটা বসাবো, সিলেক্টর নিলাম, আর এখানে বসাবো আমরা এইটা বসাবো। ওকে, আর এখানে আমরা ইম্পর্টেন্ট দিয়ে দিব। আচ্ছা, এইটুকু করার পরে আমরা পেজটা রিফ্রেশ দিই, দেখি কী অবস্থা আমাদের। এখানে ক্লিক করলাম, স্টাইলে গেলাম। আচ্ছা, আমরা ইয়াটা পরে নিয়ে আসবো, প্রিভিউটা, আর বর্ডার 5 দিলাম, এখান থেকে আমি লাল চয়েস করলাম, আর রেডিয়াস দিলাম 44। আমি পাবলিশে ক্লিক করি, করার পরে এখানে রিফ্রেশ দিই, খেয়াল করি এটা কাজ করতেছে আমাদের, জাস্ট পারফেক্ট। তাহলে এটা হয়ে গেল আমাদের। তারপরে আসি আমাদের ডেজিগনেশনে। ওকে, তারপরে আমরা আসি রিভিউস ডেসক্রিপশন স্টাইল। তো আমরা কী বসাবো, ডেসক্রিপশন বসাবো, ডেসক্রিপশন দিলাম। তারপরে আমরা এখানে বসাবো ডেসক্রিপশনের কালার হবে, ওকে, এখানে হবে ডেসক্রিপশনের টাইপোগ্রাফি হবে, ওকে ফাইন। তো এটার জন্য কি আছে আমাদের, তো আমরা যদি এখানে দেখে আসি, এখান থেকে স্পেড করলাম, করার পরে আমরা যাব সিঙ্গেল টেস্টিমোনিয়াল পিতে যাব, পিতে যাওয়ার পরে তো আমরা এখানে বসাবো এইটার জন্য সে বসাবে টাইপোগ্রাফি, আর এখানে সে বসাবে কালারটা। তাই ডেসক্রিপশন গেল আমাদের। তারপরে আসে আমরা অথর স্টাইল, আমরা এখানে বসাবো অথর। তো অথর কী হবে, অথর টাইটেল কালার, তো আমরা রিভিউস অথর নেম কালার, নেমের কালার। তো আমার একটা হেডিং প্রয়োজন হবে, এখানে দেখতে যেতে ভালো লাগে, আমরা একটা হেডিং দিব, হেডিং কন্ট্রোল নিয়ে আসবো আমরা এই যে হেডিং কন্ট্রোলটা আমরা এইটা বসাবো, এইটা আমরা বসাবো এই জায়গায় আমাদের যে নেম কালারটা, তো আমরা এখানে বসাবো, যেমন আমরা দিব রিভিউস অথর নেম অপশনস, কপি করলাম। আমরা এখানে দিলাম যে অথর দিলাম যে নেম দিলাম, ওকে, আর টেক্সট জুমে হবে জ্যানন কমন। তো আমরা এইটাই আবার কপি করব, কপি করার পরে আমরা কোথায় বসাবো, আমরা এখানে বসাবো।
সরি এখানে না, আমাদের ইয়াতে এইটার পরে আবার বসাবো এটা। তখন কি আসবে আমাদের ডেজিগনেশন। তো আমরা DESG অপশন দিলাম, DESG অপশন দিলাম। ওকে, তো আমরা এই যে কালারটা আর ইয়াটা আবার এখান থেকে কপি করে আমরা এইটার নিচে আমরা বসাই দিয়ে দেবো। ওকে, তো আমাদের নেমটা কী ছিল আমরা দেখে আসি। আমাদের যে ইয়াটা ক্লায়েন্ট ইনফো H4, আমরা এইটা কপি করলাম, মানে তার নামটা। তো আমরা এখান থেকে নিব আমাদের যে নেমের কালারটা, তো নেমের কালারটা আমরা এখান থেকে এটা বসাবো, নেমের কালার। তারপরে তার ডেজিগনেশনটা আমরা এখান থেকে এটা বসাবো। রিভিউজ দেওয়া আছে, আর অথর নেম কালার আমরা দিব অথর নেম কালার, অথর নেম টাইপোগ্রাফি। ওকে, এইটা কপি করলাম। কপি করার পরে আমরা বসাবো রেজিস্ট্রেশন অপশন। রেজিস্ট্রেশন গেল, তো এখান থেকে আমাদের যাবে স্প্যানে, সরি আমরা দেব H4, তার মধ্যে স্প্যান। তারপর আমরা দেখে আসি আমাদের ইয়াটা ঠিক আছে কিনা। H4 স্প্যান, হ্যাঁ এই ক্লাসটাই হবে, আর টাইপোগ্রাফিতে হবে আমাদের এই ক্লাসটা। ওকে, তারপরে নামটা চেঞ্জ করে দিই অথর ডেজিগনেশন অপশনস। তার আমরা এখানে বসাবো রিভিউজ অথর ডেজিগনেশন কালার, আর এখানে বসাবো ডেজিগনেশন টাইপোগ্রাফি। ওকে ফাইন। তো যদি আমরা এইটুকু করার পরে আমরা একটা পেজটা রিফ্রেশ দিই, গেলাম এই জায়গায় স্টাইলে গেলাম, খেয়াল করুন ইমেজ, তারপর ডেসক্রিপশন, তারপরে অথর, এই যে নেম দেখতে বুঝতে ভালো লাগতেছে। এখন আমরা ইয়াতে আসি, সেটিংসে আসি। তো সেটিংসটা আনার জন্য আমরা ইয়া কোডটা নিয়ে আসতে পারি, আমাদের যে মেইন জেএসটা, আমাদের এই কোডটা। তো আমরা এই কোডটা কপি করলাম বা কাট করে এখান থেকে নিয়ে আসি। আনার পরে আমরা এখানে যাব, যাওয়ার পরে আমাদের যে সেটিংসটা আছে রিভিউ সেটিংস, আমরা এইখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিব, স্ক্রিপ্ট, তার মধ্যে এটা বসাই দিব। ওকে, আমি একটা জিনিস চেক করছিলাম যে আমাদের এখানে ইয়াটা লাগবে কিনা, আমি দেখে আসি যে কোয়েরি রেডি ফাংশন। ওকে, আমাদের এই ফাংশনটা আমাদের প্রয়োজন হবে, আমি এইটা বসাই দিব। ওকে, তারপর শুরু হইল, তারপর এইটাকে আবার ইয়া করলাম। হ্যাঁ এখন আর ঠিক আছে, আমাদের লিখি তারপরে ভিতরে। হ্যাঁ, তো আমি আইটেম 3 দিয়ে দেখি যেটা কাজ করে কিনা। করার পর আমি এখন পেজটা রিফ্রেশ দিলাম, হ্যাঁ এখন কিন্তু ঠিক আছে, এই যে আইটেম 3টা হয়ে গেছে আমাদের। তো এইটাই আমরা ডাইনামিক করবো সেটিংস পার্টে, যে আমরা এখানে কী কী দিতে পারি। তো আমরা যদি একটা ইয়া নিয়ে আসি, ক্যারোসেল নিয়ে আসি, যেটা ইমেজ ক্যারোসেল দিয়ে, ওরা কী কী সেটিংসে কী কী অপশন দেওয়া দেওয়া হবে, যে অপশনসগুলো যেমন অটো প্লে, তারপরে হবে ডিরেকশন, আইটেমস, আমরা এ দিতে পারি। তার আমাদের কী লাগবে, আমাদের এখানে লাগবে ইয়াটা নাম্বারটা, তাই আমাদের একটা নাম্বার লাগবে। তো আমরা নাম্বার কন্ট্রোল নিয়ে আসি। তো নাম্বার কন্ট্রোলটা আনার পরে আমরা এটা নিব, নেওয়ার পরে আমরা কোথাও বসাতে পারি আমাদের সেটিংসে। তো আমাদের সেটিংস কোন জায়গায় ছিল, রাউন্ড কালার, এইটা আমরা এখানে বসাবো না, আমরা রিপিটারের পরে বসাবো এটা। কোন জায়গায় ছিল আমাদের রিভিউ লিস্ট, তো আমরা এইটা কপি করলাম। কপি করার পরে আমাদের একটা কন্টেন্ট, ঠিক আছে এটা কন্টেন্ট হবে, ট্যাব কন্টেন্ট। নেওয়ার পরে আমরা এইটাকে ডুপ্লিকেট করলাম, তার মধ্যে এইটা বসাইলাম। এখানে কি ধরি রিভিউস সেটিংস নামে একটা অপশন নিলাম, সেটিংস, আর এখানে থাকলো আমাদের সেটিংস থাকলো। তো সেটিংস নেওয়ার পরে আমরা এখানে দিলাম, পেজটা রিফ্রেশ দিই, ক্লিক করলাম, এই যে আমার সেটিংস চলে আসছে এটা। তো সেটিংসে আমরা আইটেমস দিব, কতগুলো আইটেম হবে, যেমন এখানে দেখে কী কী দেওয়া আছে আমাদের, যে আইটেমস কটা হবে, লুপটা ট্রু ফলস, অটো প্লে হবে কিনা, ন্যাব হবে কিনা, এবং ডটস হবে কিনা। ওকে, তো আমরা এখান থেকে আগে আইটেম নিব, তার মানে আইটেমের নাম্বারটা লাগবে আইটেম, তারপরে আমাদের সবগুলো ইয়া লাগবে, মানে সুইচার লাগবে, ট্রু ফলস লাগবে। তো আমরা কোথাও বসাতে পারি, আমরা উপরে গেলাম, সরি নিচে হবে আমাদের, আমরা তো দিলাম যে লেভেল সেটিংস। তো আমাদের একটা নাম্বার লাগবে, তো আমরা এখান থেকে নিশ্চয় কপি করে নিয়ে আসছিলাম, এটা কপি করলাম। করার পরে আমরা কোন জায়গায় ছিলাম, আমরা সরি নিচে গেলাম, রিভিউস ইমেজ বর্ডার কন্ট্রোল সেকশন, এই জায়গায় এইটা বসাবো আমরা। তো আমরা দিব যে রিভিউস আইটেম, কতগুলো আইটেম হবে, তো আমাদের এখানে হবে আইটেম হবে। তো আমরা মিনিমাম 1 দিব, আর ম্যাক্সিমাম দিলাম যে 100 থাকুক, স্টেপ 1 থাকলো, আর ডিফল্ট 1 থাকুক। ওকে, তো আমরা এইটাই কপি করলাম। কপি করার পরে আমরা কোথায় বসাবো,
এটা ডুপ্লিকেট করি, তারপরে এইটা এখানে বসালাম, তারপরে এইটা এখানে বসাবো। তারপর সিম্পলি আমরা এইটাকে আমরা এখানে ইকো করে দিব, পিএইচপি ইকো, এইটা এখানে নিলাম, পিসি ব্লকটা শেষ করলাম। নেওয়ার পরে আমরা যখন পেজটা রিফ্রেশ দিই, এখন কিন্তু 1 আছে, তো যদি আমরা এখন ইয়া দিই, সেটিংসে গিয়ে ইয়া দিই 2 দিই, 2 হয়ে গেলো, 3 3 হয়ে গেলো, জাস্ট পারফেক্ট। তারপরে আমাদের লাগবে সুইচার লাগবে, সুইচার কন্ট্রোল মানে ট্রু ফলস, এই যে সুইচটা মানে শো হাইড। তো আমরা এখান থেকে সুইচার নিব, যেমন ইয়াটা যে অটো প্লে হবে কিনা। তো আমরা এখান থেকে উপরে যাব, টাইপোগ্রাফি, তারপরে সিঙ্গেল টেস্টিমোনিয়াল পি র্যাপার, আমরা এখান থেকে আমরা কি নিতে পারি, একটা হবে অটো প্লে, তারপর কী ছিল আমাদের লোপ হবে কিনা, অটো প্লে হবে কিনা, আর ডটসটা হবে কিনা, এই তিনটে রেখে আপাতত। তাইলে আমাদের শ টাইটেল মানে আইটেম মানে অটো প্লে হবে কিনা, তারপরে মানে লুপ হবে কিনা, অটো প্লে হবে কিনা, আর ডসটা শো হবে কিনা, ন্যাপটা শো হবে কিনা। ওকে, তো আমরা এখান থেকে আসি আইটেম, তাহলে আমরা এখানে দিলাম যে অটো প্লে, আমরা এখানে লিখলাম কি অটো প্লে, বা আচ্ছা এটা না, আগে আমরা লুপ দিয়ে দিই, লুপ, তারপরে ইয়েস ন দিয়ে দিই আমরা, ইয়েস আর দেবো ন। তো ডিফল্ট লুপটা হবে। ওকে, তারপর হবে আমাদের ইয়াটা অটো প্লে হবে কিনা, আমরা ইয়েস দিব, যে ইয়েস ইয়েস আর নো। তারপর হবে আমাদের এরর, যে এররগুলো হবে কিনা, আমরা দিব ইয়েস, তারপর দেবো নো। তো ডিফল্ট ভ্যালুটা হবে আমাদের রিটার্ন ভ্যালু হবে ইয়েস, আর ডিফল্ট হবে নো, আর নটা রিটার্ন করবে সেখান থেকে। তারপর থেকে আমাদের ইয়াটা ডটস, তো ডটসটা শো করবে কিনা, ইয়েস বা নো, তো এইটা আমাদের শো করবে। ওকে, তো আমরা এখান থেকে দিব যে রিভিউসের কী হইতে পারে, রিভিউসের লুপ, তারপর কী হতে পারে রিভিউসের অটো প্লে, তারপর হইতে পারে রিভিউসের এরর্স, রিভিউসের ডটস। ওকে, এটু করার পরে আমি এখন পেজটা রিফ্রেশ দিই, ক্লিক করলাম, সেটিংসে গেলাম, খেয়াল করুন এই যে আমাদের চলে আসছে এটা। ওকে, এখন এই ডাটাগুলো আমার নেওয়ার পালা। তো আমাদের কী কী আছে, রিভিউসের লুপ, আচ্ছা যেহেতু আমরা ইয়ারগুলো হয়তো আমরা লিখে পারবো, তো আমরা বেশ কটা কপি করে ফেলি, যে রিভিউসের লুপ কটা হবে, তারপরে রিভিউসের অটো প্লে, তো আমি এটা কপি করলাম, কপি করার পরে এখানে বসাই দিব। তারপর হবে গিয়া কী আসলাম, আমরা এরর আসলাম, এরর, তারপর এটা দিলাম, তারপর হবে কি এটা হবে ডটস, তো ডটসটা আমরা এখানে বসলাম। আচ্ছা এরর্স হবে, আইটেম তো হবে না, এটা লাগবে না। তো 4টা নিয়েছিলাম আমরা, আমার ফিল কয়টা 1 2 3 4, জাস্ট পারফেক্ট। তা আমরা একটু একটা প্রিন্ট করে দেখি যে কী আছে এগুলোর মধ্যে, মানে কী ডাটা সে পাস করে এখানে। রিভিউস আমরা কী পারি, আমরা রিভিউস লুপে যাই আগে, দেখি তার মধ্যে কী ডাটা পাস হয়, আমরা একটু দেখে আসি। আনডিফাইন্ড কে রিভিউস এরর্স, আচ্ছা সরি রিভিউস আমরা 2বার দিয়ে দিয়েছি। ওকে, এখন দেখি ইয়েস দিছে। ওকে, তাইলে আমরা কী করতে পারি, লুপটা আমরা ট্রু ফলস দিব, যে লুপ, ওকে আমরা চেঞ্জ লিখি ইফ ইয়েস এটা কেমনে ইজি করা যায়, আদার দিলাম ফর ইজ ইফ আচ্ছা আমার উপরে একটা আমি আগে ট্রাই করছিলাম দেখার জন্য, দেখে আসি এই কোডটা আছে কিনা ট্রু ফলস। তো আমি যাই উপরে দেখে আসি, ট্রু ট্রু ট্রু, ওকে সেটিংস লুপ, ওকে
আচ্ছা, আমরা এসে এই জায়গায় বসানোর জন্য আমি এইটা দিয়ে দিই, তাই সে বুঝতে পারবে যে আমি কী চাইতেছি। তো আমি এইটা এখন বসালাম, বসানোর পরে একটু দিই, পেজটা রিফ্রেশ দিলাম। ওকে, ইন্টারভাল রিভিউস আইটেম। ওকে, আচ্ছা আমরা এভাবে বলতে পারি যে আইটেম থাকলো, আমরা এটা দিলাম যে এখানে বসালাম যে ইফ ইয়েস ইকো ট্রু। ওকে, তাহলে এটা দিলে হওয়ার কথা অটো প্লে, সেই লুপ। তাই লুপটা আমি কী বসেলাম, আমি লুপটা আমি এখানে বসেলাম। তো দেখি আমরা কাজটা করে কিনা। তো আমি যে ভিউ পেজ সোর্সে যাই, যেহেতু আমরা এখানে সরাসরি ইনস্ক্রিপ্ট বসেছি সেখানে, এখন ট্রু চলে আসছে, দ্যাটস ফাইন। আর যদি আমি এখানে দিতাম যে লুপটা অফ রাখতাম, পাবলিশে ক্লিক করলাম, করার পরে আমরা এখানে যাব। আচ্ছা, তাহলে কী আসতো আমাদের, তাহলে তো ফুল টেস্ট অফ হয়েছে এখানে। ওকে,